হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে গেল সানডের ব্লগ। সানডে স্পেশাল কিছু জিনিস আমি বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটু আগে দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করলাম। ডাল, বড়া ভাজা, একটা চচ্চড়ি, আলু ভাজা, তার সাথে ইলিশ মাছ মানে দই ইলিশ, আর তার সাথে ছিল আম আর মিষ্টি রাবড়ি। এবার রাতের জন্য যে ডিনারটা আমি বানিয়েছিলাম সেটাই ফিরে আসি, যেটা আমার তোমাদের সাথে শেয়ার করার আছে। তো ডিনারে আমি বানিয়েছিলাম পনির কুলচা। তার জন্য কিন্তু আমি বলে রাখি, আমি ময়দাকে ময়দায় ভালো করে টক দই মানে প্রায় 400 গ্রাম টক দই, তার মধ্যে 1 চামচ বেকিং সোডা, 2 চামচ বেকিং পাউডার দিয়ে সাইডে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে দইটা ভালোভাবে বেকিং সোডা আর বেকিং পাউডারের সাথে মিশে ফুলে উঠতে পারে। এবারে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। সবার ফার্স্ট গ্রেটারের মধ্যে আমি পনিরটাকে প্রায় 1 কেজি মতন পনিরকে ভালো গ্রেট করে নিলাম। তার মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা গাজরের কুচি, পেঁয়াজ ভালো করে ফাইনলি চপ করে রেখেছিলাম সেটা, তার সাথে ফাইনলি চপ গ্রিন চিলি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নুন, জিরের গুঁড়ো, বিট নুন, তার মধ্যে একটু তিল আর একটু গোলমরিচের গুঁড়ো, একটু সামান্য মিষ্টি, যেটা কিন্তু আমি সুগার ফ্রি দিয়েছিলাম, তোমরা চাইলে চিনির গুঁড়োও দিতে পারো, দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিলাম। তারপরে কিন্তু আমি ময়দাটাকে ভালো করে মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। মনে রেখো, পুরটা কিন্তু আগে থেকেই বানিয়ে রেখো না, কারণ নুন দিলে পনির বলো আর সবজি যেগুলো ছিল সেইগুলোর মধ্যে থেকে জল ছাড়বে। তো সেহেতু আমি পনিরটা তখনই রেডি করেছিলাম যখন কিনা আমার ময়দাটা ভালো করে 1 ঘন্টা রেস্ট হয়ে গিয়েছিল। এখানে ময়দাটাকে এমনভাবে মাখতে হবে ময়দাটা যেন ভীষণই নরম হয়ে যায়, যাতে হাতের মধ্যে আঠা আঠা জড়ায়। তারপরে ভালো করে তেল দিয়ে মাখলেই দেখবে হাতের মধ্যে যে ময়দাটা ছিল সেটা আস্তে আস্তে সরে গেছে, ময়দার মধ্যেই আটকে গেছে, আর ভালো করে নরমও হয়েছে। তার সাথে কিন্তু যে আঠা আঠা ভাবটা হয়ে গিয়েছিল ময়দাটা, সেটাও ভালো করে মাখা হয়ে গেছে, মানে পুরো ময়দাটা এক জায়গায় বাইন্ড হয়ে গেছে। এবারে তোমাদের বলে রাখি, এখন এই সময় আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম ময়দাটা। তারপরে এই নুন মশলা যেগুলো তোমাদের আগেই জানিয়েছি, ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস তো জানাতে ভুলেই গেছি, মশলার মধ্যে কিন্তু আমি চাট মশলা দিয়েছিলাম, আর একটু হলুদও ছিল, একটু লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার ছিল। আর তোমরা কিন্তু যখন গাজরটা গ্রেট করে পনিরের সাথে মেশাবে তখন কিন্তু ভালো করে রসটা নিংড়ে নিয়েই মিশিও, নয়তো গাজরের রসটা এতটাই বেরোতে থাকবে যে পনিরটা ভীষণ কাদা কাদা হয়ে যাবে। তো আমাদের কিন্তু শুকনো চাই, আমাদের কিন্তু এত নরম পুর বানালে চলবে না, তাতে কিন্তু যখন ময়দাটা আমরা বেলবো তখন জল জল কেটে যাবে আর পুরটাও কিন্তু বেরিয়ে আসবে। এবার কিন্তু কুলচাটা গড়ে নেওয়ার পালা।
কুলচাটা কি করে গড়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। কুলচাটা কিন্তু বেশি রুটির মতো বেলবো না, এই রকম ভাবে লম্বা ভাবে বেলবো। আর এইটা কিন্তু ভাজাটা একটা বড় ব্যাপার। এই দেখো আমি কুলচাটা গড়তে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কুলচাটা গড়েছিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু তেল দিয়েই বেলছিলাম, এরকম লম্বা ভাবে বেলবে। আর এটা কিন্তু তার ওপর দিয়ে একটু তিল আর একটু ধনে পাতার কুচি দিয়ে দিয়ে আর একবার প্রেস করে নেবে। এবার এসেছে কুলচাটা সেঁকার পালা। তো কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে একটু জল দিয়ে দেবে, দিয়ে জলটা যখন এইরকমভাবে ফুটবে তখন কুলচাটা তার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবে। দেখবে কুলচাটা আস্তে আস্তে ফুলে উঠেছে। এক পিঠ হয়ে গেলে মোটামুটি 3 মিনিট মতন সেঁকে নেবে, 2.5 থেকে 3 মিনিটে সেঁকা হয়ে যাবে। তো তারপরে কুলচা একটু ওপর দিয়ে ঘি ব্রাশ করে নিয়ে কুলচাটাকে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেঁকে নেবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কুলচা। এবার আমি কুলচাটাকে আলুর দমের সাথে সার্ভ করে দিয়েছি। বিশ্বাস করো দারুণ টেস্ট হয়েছিল। আজকের জন্য এইটুকুনি। কেমন লাগলো আমার রেসিপি কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সবাইকে টাটা।